আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন। আজকের অ্যানালাইসিসের শুরুতেই যদি বলতে হয় ক্যান্ডেলটা অনেক ভালো, কারণ এটা হ্যামার ক্যান্ডেল। আপনারা দেখেছেন গত দিনের ক্যান্ডেলটি ইনভার্টেড হ্যামার হয়েছিল না, কারণ নিচে শ্যাডো ছিল, বডিও ছিল না, একটা ডোজি ক্যান্ডেল হয়েছিল। এই ক্যান্ডেলের অবস্থানটা ভালো ছিল না, আর হ্যামার না হওয়ার কারণে, অর্থাৎ ইনভার্টেড হ্যামার না হওয়ার কারণে, অনেক ডোজির মধ্যে একটা ডোজি হওয়ার কারণে ক্যান্ডেলটি ভালো ছিল, বাট অবস্থানটি ভালো ছিল না। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছেন শেষমেশ অনেক ঘোরাঘুরির পরেও 14 পয়েন্ট মাইনাসেই ক্লোজ করেছে। তবে ক্যান্ডেলটির নিচে অনেক বড় শ্যাডো, উপরে শ্যাডো নাই বললেই চলে, একবার 3 পয়েন্ট প্লাস হয়েছিল সেটি। তবে 14 পয়েন্টের মতো একটা বডি আছে, যেটি হ্যামার হওয়ার জন্য খুবই সুন্দর, যথেষ্ট, অর্থাৎ পারফেক্ট হ্যামার এখানে ক্রিয়েট করেছে। তো দুইটা সবুজ ক্যান্ডেলের পরে, গতকালকের ক্যান্ডেলের পরেও এই ক্যান্ডেলের দুইটা ক্যান্ডেলের সবুজ ক্যান্ডেলের পরে পজিশনটা নিয়ে একটু দুর্বলতা আছে। অর্থাৎ যদি দুইটা তিনটা বিয়ারিশ ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটি হতো, তাহলে কিন্তু পজিশন এবং ক্যান্ডেল দুইটাই ভালো হতো। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, বুঝতে হবে, চেষ্টা করতে হবে ভবিষ্যতে এটাকে কাজে লাগানোর। অর্থাৎ দুইটা বিয়ারিশ ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটি হলে পজিশন এবং ক্যান্ডেল দুইটি ভালো হতো। তো ক্যান্ডেল তো ভালো, তবে দুইটা বুলিশ ক্যান্ডেলের পরে, অর্থাৎ গতকালকে কিছু হলেও 0.67 পয়েন্ট প্লাস থাকলেও তার আগের দিন কিন্তু ভালো একটা প্লাস ছিল। যদিও গত দিনের আগের দিন ক্যান্ডেলটি ভালো ছিল না, বাট পজিশনটা ভালো ছিল। গতকালকে ক্যান্ডেল ভালো ছিল, পজিশন ভালো ছিল না। আজকে ক্যান্ডেল ভালো, কিন্তু পজিশনটার মধ্যে দুর্বলতা কিছুটা আছে। তবে ওভারঅল এই জায়গাটি ক্যান্ডেল অ্যানালাইসিস করতে গেলে পজিটিভই বলতে পারেন। এখন আগেই জানেন ভলিউমের এখানে তেমন মেজারমেন্ট নাই, এখন বাকি থাকে হিস্টোগ্রামের বার, কুইক ডিসিশনের জন্য যে তিনটা জিনিস, তার মধ্যে একটা, সেটি দেখতেই পাচ্ছেন কত পরিষ্কারভাবে। এর মধ্যে 2 দিন মার্কেট প্লাস হইলেও গতকালকে তার আগের দিন এটি কিন্তু গ্র্যাজুয়ালি, মানে ক্রমান্বয়ে লাল এবং বড় হইতেই আছে, হালকাও হয় না, ইভেন ছোটও হয় না। আজকেও তাই। তো সুতরাং এই জায়গাটি তো ভালো হবে না যতক্ষণ না পর্যন্ত আবার কন্টিনিউয়াসলি হালকা এবং ছোট না হবে। এ ছিল তিনটা অবস্থা। আরেকটা হচ্ছে মুভিং অ্যাভারেজের নিচে নামছে আরও আগেই, সেই নিচেই আছে, দেখতে পাচ্ছেন। মুভিং অ্যাভারেজের ভ্যালু এই মুহূর্তে 5,798, বাট মার্কেটের প্রাইস 5,685। আর তো সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই প্রাইসটা ভ্যালুর উপরে না উঠবে, ততক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী কিন্তু বাই সিগন্যাল আসবে না। আরেকটা হলো ম্যাকডি, দেখতে পাচ্ছেন ব্লু রেখাটা নিচে নামছে, অর্থাৎ সেল সিগন্যাল দিয়েছে, এখনও কিন্তু সেই সেল সিগন্যালের মধ্যে আছে। যতক্ষণ না পর্যন্ত এই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে না উঠবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সেল সিগন্যালের মধ্যেই থাকবে। আর দুইটা ইন্ডিকেটরই, লিডিং লাইট আর আপনার ল্যাগিং, যেটাই বলেন না কোনো, যে কোনো ইন্ডিকেটর বাই সিগন্যাল বা সেল সিগন্যাল আসতে কিছুটা সময় লাগে, এটা আপনারা জানেন। এই জন্যই বেসিক্যালি আমরা ক্যান্ডেল এবং তার অবস্থান, মানে এই ক্যান্ডেলের পরে সাধারণত এই অবস্থানে থাকলে কি হয়, এই ক্যান্ডেলের পরে অবস্থান থাকলে কি হয়, সেটা আমরা, এবং হিস্টোগ্রামের বারগুলি সবচেয়ে বেশি ইফেক্টিভ আপনারা জানেন, সেটি দেখার চেষ্টা করি। আর একটা হলো আপনার রেজিস্ট্যান্স। এখন রেজিস্ট্যান্স হিসাবে গতকালকের হাইটাই ধরতে পারেন 5,754, 5,754, এটা ছোট্ট একটা রেজিস্ট্যান্স। আর 2 নম্বর রেজিস্ট্যান্স গতকালকে যেটা আলোচনা করা হয়েছিল 5,962, এই দুইটাই 1 এবং 2 রেজিস্ট্যান্স বর্তমানে ধরতে পারেন। আর তার আগে অনেক বড়টা ধরলে, অর্থাৎ 3 নম্বর 6,216, এটিও আগে আলোচনা করা হয়েছে। আর সাপোর্ট যদি বলতে চান, তাহলে গত পরশুদিন যে প্লাস হলো ওইটার একবারে নিচের অংশ, বা 5,600, যেটা কয়দিন ধরে বলা হইতেছে, সেটাও ধরতে পারেন। এই ছিল দুইটা ইন্ডিকেটর মিলে একটা, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স একটু লং টাইম কনফার্মেশনের জন্য, আর কুইক ডিসিশনের জন্য ক্যান্ডেল এবং তার অবস্থান আর হিস্টোগ্রামের বার। ক্লিয়ার? যে কোনো প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে বা সেল করার ক্ষেত্রে এই এতটুকু অ্যানালাইসিস আপনাদের বলবো আপনারা একটু অ্যাপ্লাই করবেন, যেহেতু প্রতিদিন একই অ্যানালাইসিস
বলা হয়, সেই ক্ষেত্রে যত কঠিনই হোক না কেন এটা আয়ত্তে এসে যাওয়ার কথা। আর কতটুকু কাজ হয় না হয় যে যাই বলুক না কেন, গত পরশুদিনও তো বলেছিল অনেকে অনেক কথা। যাই হোক, তো সেদিকে কান না দিয়ে আপনি এতটুকু আয়ত্ত করলে অবশ্যই এর থেকে একটা বেনিফিট আপনি পাবেনই। এটা আমার ভিডিওগুলো যারা দেখেন তারা নিয়মিত বুঝতে পারতেছেন। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, যার কারণে ট্রেড আওয়ারে আজকে কোনগুলি বাইয়ের জন্য সাজেস্ট করতেছে দেখতে পারেন না, শুধুমাত্র তাদের জন্য আমি একটু রেজাল্টগুলো দেখাই দিব যে মুভিং আভারেজ 14 দিন ইন্ডিকেটরটি অনুযায়ী আজকে কোন স্টকগুলি বাই সিগন্যাল দিয়েছে। দেখতে পাচ্ছেন 10টা স্টকের নাম আসছে, আর একটা হলো ম্যাকডি অনুযায়ী। এই মুহূর্তে এই দুইটা এই জন্য দেখানো হয় যখন যেইগুলি কাজ হয়, কখনো এনগালফিং, কখনো এই দুইটা ইন্ডিকেটর অনুযায়ী, কখনো বি ক্যাটাগরিজ রানিং, কখনো লাস্ট 3 দিনের 10%-এর উপরে, যখন যেটা কাজ নয় সেটা কিন্তু বেশি একটু ফোকাস দেওয়ার চেষ্টা করা হয়। তো এখন যেহেতু এই ইন্ডিকেটর দুইটি দেখানো হচ্ছে, আপনারাও এখান থেকে একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। এনগালফিংটাও একটু দেখায়, দেখেন এখানেও কিন্তু 20টা স্টকের নাম আসছে। একাধারে যেগুলি পড়তেছিল সেইগুলি আজকে একটু ঘোরার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের ভিডিও অফার এবং সার্চ রেজাল্ট। ভিডিও বলতে মার্কেট সম্পর্কে একটা ধারণা আগামীকাল এবং লং টাইমের জন্য কি হতে যাচ্ছে সেটি। আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসটা শেখা এবং মার্কেট সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া, সার্চ রেজাল্টগুলো দেখে বাই পজিশন যাদের আছে, সিচুয়েশন, অবস্থা, ক্যাপাসিটি, তাদের জন্য একটা ধারণা তৈরি করবে। এই জন্য সবার কাছে পৌঁছাইতে এবং সার্ভিসটি কন্টিনিউ রাখতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।